আমি যে জায়গায় আছি, এরা ভাই এত অশিক্ষিত কেন? আমি বললাম, "কেন ভাই?" বলে কি, "আমি তো মনে করছি এই দেশটা অনেক শিক্ষিত, অনেক আগাই আছে, অনেক অগ্রগতি আছে। কিন্তু এরা তো ভাই একেবারেই অশিক্ষিত।" আমি, "কেন ভাই?" বলে, "ভাই এরা তো কোনো ইংরেজিই পারে না। এরা তো কথাই বলতে পারে না। এরা তো কনভারসেশনই পারে না। তাহলে এরা কেমনে হচ্ছে হয়, আগায়? এরা তো আগাবে না।" আমি বললাম, "ভাই ইংরেজি না পারলে সমস্যা কি?" বলে, "এই যে আমার সাথে কথা বলতে পারতেছে না, আপনি বুঝতেছেন? যে আমার সাথে কথা বলতে পারতেছে না। কি একটা অশিক্ষিত জাতি।" আমি বললাম, "ভাই এভাবেও তো চিন্তা করা যায় যে আপনি অশিক্ষিত, তাদের সাথে কথা বলতে পারতেছেন না তাদের ভাষায়।" "না, না, এটা হয় নাকি? আমি ইংরেজি জানি।" আমি বললাম, "ইংরেজি জানাটা যে আপনার শিক্ষিত হওয়ার যে ক্যাটেগরি সেটা আপনাকে কে কে বলল?" "না, এটা তো আন্তর্জাতিকভাবে।" আমি বললাম, "আন্তর্জাতিকভাবে কে বলছে? কি বলছে আপনাকে? আপনি জার্মানিতে যান তো কয়জন মানুষ ইংরেজিতে কথা বলে? আপনি ফ্রান্সে যান না কয়টা মানুষ ইংরেজিতে কথা বলে? আপনি দক্ষিণ কোরিয়া যান না কয়টা মানুষ ইংরেজিতে কথা বলে? আপনি চীনে যান, জাপানে যান। এগুলো তো উন্নতি অগ্রগতির একেবারে শিখরের রাষ্ট্রগুলো। যান না? মানে আপনি আসেন ইংরেজির হচ্ছে ওরা যে সমস্ত দেশে কলোনি করছে সেই সমস্ত দেশে এবং সেই মেন্টালিটি নিয়ে আসেন। আমি মাঝে, মাঝে সিনেমা দেখি। ওই যে পুরাতন সিনেমাগুলো, বাংলা সিনেমা, ভারতীয় বাংলা সিনেমা, সেই সাদা কালো। আমি ভাবি যে সেই সময়ে পুরোপুরি হচ্ছে আপনি ইংরেজদের অধীনে। সেই অধীনে থাকার পরেও সেই সময়ের সিনেমাতে আপনি বাংলাই ব্যবহার করছেন পুরোটা। আর সেখান থেকে আমরা স্বাধীন হলাম। তারপরে রাষ্ট্র পেলাম, ভাষা পেলাম। আর এখন আপনি আমাদের সিনেমা দেখেন, নাটক দেখেন, এটা দেখেন, সেটা দেখেন। 50% হচ্ছে ইংরেজিতে। তাইলে সে আমাকে কলোনি করার চাইতে আমি নিজে নিজের আরো বড় কলোনি হয়ে গেলাম আরকি। নিজেই নিজেকে শাসন করব, ফ্রি হব বলার চাইতে আমি আসলে আরো শৃঙ্খলাবদ্ধ হলাম।